হ্যালো, কেমন আছো সবাই? আমি উমা রুদ্র, আমি খুব ভালো আছি। আর আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখছো তারাও খুব ভালো আছো। তো এটা বার্থডে ভিডিওই, কিন্তু আমি তার আগের কিছু দিনগুলোকেও দেখাচ্ছি যে আমি কিভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, বাট আমি করেও পারিনি। এটা হচ্ছে 7 তারিখ ছিল আমার একটা এক্সাম, যেটা যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেকে ছিল। আর আমার হাজব্যান্ডের কাজের চাপের প্রেশারেও যেতে পারেনি, তাই আমাকে একাই যেতে হয়েছিল। আর আমি ভেবে খুব খুশি ছিলাম যে অ্যাটলিস্ট আমি তাহলে আজকে কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করব। আর তোমরা আমাকে যারা চেনো তারা এটুকুও ভালো করে জানো আমার গাড়িতে মোশন সিকনেস আছে। আর তাছাড়া আমি এই গাড়িটায় একা একা গিয়েছিলাম। আমার আরও বেশি সমস্যা হচ্ছিল, কারণ আমি বুঝতেই পারছিলাম না আমার যদি এখন শরীর খারাপ হয় আমি কি করব না করব। আমি শুধু ভগবানের কাছে প্রে করছিলাম অ্যাটলিস্ট এক্সাম দেওয়ার আগে যেন শরীরটা খারাপ না হয়, এক্সাম দিয়ে বেরিয়ে আসি, তারপর যাওয়ার সময় যা হবে দেখা যাবে। আমরা যখন পাহাড়ে ঘুরতে গেছিলাম তখন ওখানকার ড্রাইভাররা আমাদের বলেছিল, মানে পাহাড়ের রাস্তা তো আরো বেশি কঠিন সফর করা, তাই ওখানকার লোকেরা বলতো যে যখন গাড়িতে চড়বে তখন ফ্রন্ট সিটে বসার চেষ্টা করবে, মানে যতটা শরীর খারাপ হয় নর্মালি তার থেকে অনেক কম হবে। তাই জন্য আমি এক্সাম শেষ করে আসার সময় ফ্রন্ট সিটে বসেছিলাম। হ্যাঁ, আমার কম্পেয়ার দেন প্রিভিয়াস সিচুয়েশন আমি এটাতে অনেক বেটার ফিল করছিলাম। তারপর কি জানতে পারলাম আমার এক্সাম সেন্টারের অপোজিটেই নিকো পার্ক, কিন্তু কিছু করার নেই, এই টাইমটা তো ওখানে যাওয়ার মতো নয়, এক্সাম দিতে এসেছি, তাই আবার মনকে একটুখানি বুঝিয়ে ওখান থেকে মুভ আউট করলাম। আসবো একদিন সময় করে ঠিক নিকো পার্কেও আসবো। এখন তো সামার সিজন, সেই জন্য ভ্যাকেশন ওয়াইজ অনেক বাচ্চা টাচ্চাদের ভিড় আছে। এখন নিকো পার্ক অনেক বেশি ক্রাউডেড। আর এই দাদার সাথেই আমি গেছিলাম পরীক্ষা দিতে। দাদা খুব ভালো গাড়ি চালায়, মানে আমাদের গাড়ি এই দাদা চালালে আমি চোখ বন্ধ করে ঘুমোতে পারি, কারণ জানি একদম ফুল স্পিডে যাবে উইথ প্রোটেকশন। তারপর আমরা ডিসাইড করলাম পালকিতে যাব কিছু গাড়ির অ্যাক্সেসরিজ এর জন্য, কিন্তু এত পরিমাণ বৃষ্টি স্টার্ট হয়ে গেল দিয়ে আর পসিবল হলো না। বৃষ্টির সাথে কলকাতা, আবার নিউ টাউনের মতো জায়গা সাজানো গোছানো, মানে অনেকটা বেশি ভালো লাগছিল দেখতে। আবার কি বৃষ্টির দিন, কলকাতা শহর আর সাথে অরিজিৎ সিং, দারুণ না কম্বিনেশনটা? আস্তে আস্তে কতটা সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি। এইভাবে তো চলে আসলাম আমি আমার বাড়ির পথে, কিন্তু বৃষ্টি ভেজা ক্লিপস গুলো আমি দিতে পারছি না, কারণ ওটাতে বৃষ্টি ছাড়া আর কিচ্ছু বোঝা যাচ্ছে না রাস্তাঘাট। আর গাড়ির ওপরে এই যে 3টে ঠাকুর রাখা আছে, যখন গাড়িটা কেনা হয়েছিল তখন গণপতিটা পেয়েছিলাম, আর এই হনুমানজিটা বিয়ের সময় আমার বন্ধু রনিত আমায় গিফট করেছিল। আর জগন্নাথ দেবকে আমরাই পছন্দ করে এখানে বসিয়েছিলাম। চলো এবার দেখতে পাবে আমি এত দূর থেকে সফর করে এলাম বলে আমার বর আমার জন্য ছাতা নিয়ে অপেক্ষা করছে, যাতে আমি বৃষ্টিতে না ভিজে যাই। হ্যাঁ, আমার বরের মতো তোমরাও জানতে চাইছো তো এক্সাম কেমন হলো। এক্সাম যাই হোক ওসব পরের কথা, আমি ব্লগার হব, বুঝলে, ব্লগার। এটাই বলেছিলাম বরকেও। আমার বর তো এটা ভেবেই খুশি যে আমি এতটা রাস্তা একটুও বমি করি না আর একা একা সুন্দরভাবে চলে এলাম। সেলফ কেয়ার, প্রি বার্থডে। এটা হচ্ছে 8 তারিখ, মানে বার্থডের আগের দিন। আর আমরা গিয়েছিলাম সেলফ গ্রুমিং করতে, মানে আমার কাছে যেটা থ্রেডনিং আর ওর কাছে ওটা সেভিং। তারপর ও ডিসাইড করতে পারছিল না হেয়ার কাট করবে কি করবে না। কালকে আমার আবির্ভাব দিবস, তাই আমি আজকে আবির্ভাব হচ্ছি। কালকে আমার মাথার পিছনে জ্যোতি জ্বলবে আর আমি এরকম আশীর্বাদের সাথে কি অন্য কিছু পড়বে? একটু সোনা টাকা সোনা খাবার করেছে, নাহলে সবাইকে আমি সোনা দিতাম। সবাইকে সোনা দিত, মানে একটা লিমিটেশনে কথা বলে মানুষ। হ্যালো, তোমাকে নিচ্ছিলাম বলে ভালোটা বললাম। এই দাদার থেকেই আমার বর সার্ভিস নিয়ে থাকে, ইনি খুব ভালো কাজ করে, নো ডাউট। তারপর কাজ শুরু করে দিল দাদা, আর আমি বসে বসে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে তো আমার খিদেই পেয়ে গেছিল, এত সময় লাগবে আমি বুঝতেই পারিনি। অনেকটা দেরি হয়ে গেছিল, তাই একটু স্ন্যাক্স নিয়ে নিলাম। তারপর সেভিং করতে করতে এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল। আমাদের তাড়াহুড়োর চাপে দাদা কাজ করতে করতে ভুলেই গেছিল যে ওর গলায় একটা লাল তিল আছে, যেখানে একটুখানি ব্লেডটা পড়ে গেছিল, তাই খুব ব্লিডিং হচ্ছিল। কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেছে, কিন্তু যখন ফাইনাল লুকটা সেট হলো সেটা তো আমরা সব ভুলেই গেছিলাম কি হয়েছে। আর ওই ইনসিডেন্টের ভিডিওটা আমি শর্টসে ঢেলেছি। নাও ইউ গাইজ ক্যান এক্সাইটেড ফর দিস ফাইনাল লুক অ্যান্ড হিয়ার ইট ইজ।
এইভাবে বার্থডে সেলিব্রেট করবো আমি, ঠিক আছে? আমি এগুলো কিনছি সব কিছু ওর সামনে, দিয়ে বলছে আমি এটা পরবো না, আমি এটা নেবো না। মুকুট আমি পরবো না, একটা মুকুট পরে এমনি অবস্থা খারাপ, আবার একটা মুকুট পরবো নতুন করে। কি বলতে চাইছো? বলো পড়বে না বলো, যাবো না, এখানেই দাঁড়িয়ে বলো। আরে বলো তাড়াতাড়ি, বলবো বলো। মুকুট পরবো না, ওই মুকুট আমি জন্মদিনে মুকুট পরবো। তাড়াতাড়ি বলো, কি বলবো? লেট হচ্ছে, আমি খাবারটা পাবো না আমার। কি বলবো বলো? বলো পড়বো না পরবো না, যাবো না, তাদের করে রেডি হচ্ছে। বলো কি হয় পরবো না? ভালো ভালো লাগে না। ভালো করে বলো তাকিয়ে। ভালো লাগে না আমার মুকুট পরতে। এরকম মুকুট কেউ পরে? 33-34 বছরের ছেলের একটা জন্মদিন এরকম মুকুট পরে আমি কি রাজা? নাও। এটা এখন 5x স্পিডে দেখছো তোমরা সবাই, কিন্তু এটা আমি যখন করেছিলাম আমার প্রবাবলি 2 আওয়ার্সের মতো লেগেছিল। আমি অর্ডার করেছিলাম গোল্ডেন কালারের বেলুনস, আর এখানে দিয়েছে বেলুনসটা হোয়াইট আর ভেতরে স্টারগুলো গোল্ডেন কালার। এত মাথা গরম হয়ে গেছিল, বাট লাস্ট মুভমেন্ট কিছু করা যাবে না, তাই এটা দিয়েই আর কি করতে হলো। আর দেখো এই যে লাইটটা লাগাচ্ছি, দেখে মনে হচ্ছে কত ভালো কত বড়। লাইটটা সেট করার পর বুঝতে পারলাম এই দুটো লাইটের মধ্যে মধ্যে গ্যাপগুলো না হিউজ, সেই জন্য না অত বেশি ভালো লাগছে না দেখতে। ইভেন আমি দেখেছিলাম হ্যাপি বার্থডেটাও লাইটিংই আসবে, কিন্তু সেটাও আসেনি। এগুলো ভেবে ভেবে আমি ডিপ্রেসড হয়ে তাও ভাবলাম কিছু তো করতেই হবে, যেটুকু আছে সেটুকু দিয়েই সাজানো যাক। আর এই পিলোতে কভার পরা ইজ মোস্ট ইরিটেটেড থিং ইন দ্য ওয়ার্ল্ড। আমি তো হাঁপিয়েই গেলাম, দাঁড়াও। একটু তাড়াহুড়ো করে করছিলাম কারণ অলমোস্ট 12 হয়ে গেছিল। একটা হোয়াইট বেডশিট অনেকদিন ধরেই ছিল, কিন্তু কোনো স্কোপ আসছিল না এটা ইউজ করার। হোয়াইট জিনিস মানে বুঝতেই পারছো, ইউজ করলেও ভয়ে ভয়ে থাকতে হয়, এই এখনই দাগ লেগে যাবে, এই নোংরা হয়ে যাবে, আবার ধুতে হবে, পরিষ্কার রাখতে হবে। সেই জন্য ভেবেছিলাম একটা কোনো ভালো ওকেশন আসুক তারপর এটা ইউজ করা যাবে। তো আপাতত আমার কাছে এটাই ভালো ওকেশন ইউজ করার মতো মনে হলো, তাই আমি এটা পেতে ফেললাম আর সুন্দর করে একটু সাজিয়েও নিলাম। দেখে তোমরা বলো কিরকম লাগছে আমার বেডশিটটা। Alexa, play Bollywood song. Bollywood mix from Spotify. পার্টি খতম, অল ক্রেডিট গোস টু রানিমা। রানিমা কি সুন্দর করেছে আমাকে না জানিয়ে, মানে হ্যাঁ এটা মিথ্যা কথা, কেকটা যখন কিনতে গেছিলাম তখন দেখতেই পেয়েছে, ওর সাথে বেরিয়েই কেকটা কিনেছি। কেকটা আমি জানি যে কেকটা নিয়েছে, কিন্তু এই যে এত কিছু ব্যাকগ্রাউন্ড, কেকের দোকানের লোকটা আমাকে আবার জিজ্ঞাসা করছে এই স্ল্যাশ গুলো নিয়ে, ওটা কি হ্যাপি বার্থডে বয় দেবো না গার্ল দেবো ওর সামনে। কিন্তু ও যে বাকি এই বিষয়টা
কি করে লুকিয়ে লুকিয়ে সব করেছে? এটা পুরো অ্যাক্টিং করছে, ঠিক এগুলো আছে? আমার মনে হচ্ছে আমার কথা দেখে আমি অ্যাক্টিং করছি। হ্যাঁ, এটা অ্যাক্টিং। ও ভান, সেটাই তো। তোমার চোখটা সেটাই লাল তো। হয়েছে কেন? ঘুম পাচ্ছে না? 1টা বাজে। না, সত্যি কথাটা রাত বলো। 1টা বাজে, ঘুম পাচ্ছে না? না, সত্যি কথাটা বলো। সত্যি কথা কি? রাত 1টা বাজে ঘুম- না, সত্যি কথাটা বলো। সত্যি কথাই তো বলছি, রাত 1টা বাজে ঘুম পাচ্ছে না? ঘুম পাচ্ছে তো, ঘুম পাচ্ছে। সত্যি, চলো টাটা। আমাকে সত্যি কথা বলতে বারণ করছে কারণ ও একটুখানি ইমোশনাল হয়ে গেছিল, এটাই তো। বাঁচিয়ে দিলাম তোমাকে। না, এটাই সত্যি কথা। না মানে ছেলেরা কান্না করে এটা তো বলতে নেই, তো সেই জন্য আমি ক্যামেরা অন আছে তাই জন্য বলছি। ও না একটু ইমোশনাল হয়ে গেছিল, তাই না? তোমার চোখটা এখনো না। আমি এখনো ইমোশনাল। ঠিক আছে, আজকে আপাতত এইটুকু, আবার দেখা হচ্ছে কালকে। চলো কিছু প্রিপেয়ার করা যাক আজকে, দেখি কি কি করতে পারি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখবো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখবো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তো কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া, 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 সাইয়া। যদি হজম না হয় তখন এই খাটটা খেতে হবে, ওই জন্য দিয়েছি। রাজা মুসলিম, রাজা। এসো বসো। বসে বসে তুমি খেয়ে নাও। বাবা, এত খাবার দিয়ে করে ভাই। বাহ রে বাহ, কি ভগবানের মতো সাজিয়েছো তো। শুরু করো। আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে। ভালো হয়েছে? খুব ভালো। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা। আর একটা লাইট জ্বালাও। যে ভাই বলে দিচ্ছে কোথায় সেলিব্রেশন করতে হবে। কারণ এটা তো তুমি কোথাও পুজো দিতে গেছিলে? দেখেই বোঝা যাচ্ছে। এগুলো কিন্তু হচ্ছে সব রেকর্ড। মৌদি ভুলভাল বললে কিন্তু আবার লোকে চিনতে পেরে যাবে তোমায়। এটা কি বড়ি বড়ি কেক? এটা মনে হচ্ছে কফির গুঁড়ো। কোন বড়ি দিকে বসে। দাঁড়ালেও ফটো ভালো আসবে? এইদিকে আসছে তো ভালো। অবশ্যই। এটা মনে হচ্ছে এগলেস। এগলেস তো? সবই এগলেস। ভুল লাগালে না? হ্যাঁ। আমি তো লাগিয়ে নিয়েছিলাম। বাবা। আমার কি প্যাকেট হয়নি বলে এইভাবে অপমান করছিস? হ্যাঁ?
নাকি এসি নেই বলে অপমান করছিস? কি অপমানটা কি করছিস? তুমি তো বললে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এদিকে ছবিটা তুললে না। মানিকদা মানিক দেখে একটা ছবি তোলো, মানিক দেখে নিয়ে। মানিকদা যেখানে ক্যামেরা সেখানেই মানিকদের সাথে একটা ছবি তোলো, মানিকদের যেখানে ক্যামেরা সেখানে হবে না। সত্যজিৎ রায় কে ছিল? আরে আমি আমিতে ভাসি আমি সত্যজিৎ রায়কে যাও। তুমি তোমার না না একটু হলো নি। কখন খাবে? দেখ আমার খুব সৌভাগ্য যে শুভদিক আমার হাতে খেলো, আমার খুব ভালো লাগলো। আরো ভালো ভাল লাগছে খেতে। যদি বলে সবই তোমারই খাবো না। একটু একটু দেখ। গেছে আজকে কম গেছে তাই তো? কিসের গেট খুলছো? রিজার্ভ গাই এই যে ও সম্পত্তি ঢুকিয়ে দিলাম লকারে। নাটক করছে, আসবে? না এটা লাগা, এটা চাবি লাগে যাও। ও চাবিটা খুলবো কি করে? চলো দিয়ে আসছি। হ্যাঁ ওটাই বাকি আছে, তুমি নাও, তুমি দেখাও নিয়ে। জামাল শুধু করে দাও না একটু। জামাল কুদু এমনি এমনি হয় না, জামাল কুদু করার জন্য অনেক কিছু লাগে। জামাল কুদু, জামাল কুদু, জামাল কুদু। লকার নাম্বার 706। এই এই হ্যালো, আজকে সারাদিন ব্যস্ত থাকার পরে এই মাত্র সময় হলো, কাজ করিনি সেরকম সারাদিন কিছু, কিন্তু তাও আর কি ওই এটা ওটা সেটা হতেই থাকে। যাই হোক, আজকে তাহলে কিং অফ দ্য ডে ডেকে নিচ্ছি, আমি ব্লগটা শেষ করব, ওর কথা দিয়ে শেষ করব, কারণ আজকে সারাদিনটা ওর কেমন কাটলো, সব ভালো মন্দ কি এটা ওটা সেটা, এক্সপেকটেশন উইদাউট এক্সপেকটেশন কি হলো এগুলো জেনে নিই, তারপরে আমি শেষ করতে দিচ্ছি ব্লগটা, ঠিক আছে? আসুন। আমার মনটা খারাপ, কেন? বয়স বেড়ে যাচ্ছে। কত বয়স বাড়লো? 1 বছর বেড়ে গেল। তুমি সবাইকে এটা বলো যে আজকে তো তোমার বার্থডে ছিল, অলমোস্ট ডান, তো কেমন কাটলো, কি করলে সারাদিন, কি হলো, সবটা একটুখানি বলো। খুব ভালো কাটলো, সবটা তো দেখলোই, তারপরে আবার আলাদা করে বলার না মাঝখানে সন্ধে থেকে রাত অবধি তো তোমার বিজি শিডিউল। বিজি মানে আমি প্রচন্ড ব্যস্ত, প্রচুর কেক কাটতে হয়েছে, মানে যেই আসছে কেক নিয়ে আসছে, সারাদিন 8টা 10টা কেক কেটেছি, আর এত কেক কেটেছি হাত এরকম করলে ব্যথা লাগছে। ওটা আমি জানি না, কিন্তু এটা ঠিক যে এখন একটুখানি টাইট শিডিউল চলছে, সেই জন্য মোটামুটি 11টা বেজে যায় আমাদের খেতে নিতে সব কিছু করতে। তো আজকের দিনটা কেমন কাটলো, মানে সারাদিন কেক কাটাকাটি, ওয়ান অফ দ্য মেমোরেবল ডে। তো বার্থডে মানে মেমোরেবল স্বাভাবিক, কিন্তু আমি বলতে চাইছি যে আরে তারিফ কর ভাই একটু কিছু, এত কিছু চেষ্টা করলাম, আমি সেটা বলতে চাইছি, বুঝতেই পারছে না, নাটক করছে খালি আমি এটা। তো বুঝেও ঘোরাচ্ছি গোল গোল করে। বলো এবার। সবটা করেছে হচ্ছে ম্যাডাম, করেছে খুব দায়িত্ব নিয়ে, একা হাতে, দুটো হাত দিয়ে যতটা পেরেছে গুছিয়ে করেছে, খুব গোছানো, অসাধারণ, খুব ভালো লাগলো আমার। আমি আপ্লুত, আমি চাইছি যে আগামী দিনেও আমার বয়স এভাবে বাড়তে থাকুক, আর ওইভাবেই একা হাতে পুরোটা সামলাক। কেন তুমি বলে দুটো হাতে করেছি, তো তুমি কি আগে জানতে আমার 10টা হাত? হ্যাঁ, কি নাম? উমা। উমা মানে কে? দুর্গা। দুর্গার কটা হাত? 10টা। লেখার উঠছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তো। কি কি খেয়েছো বলো? ওরে বাপরে বাপ, ওসব নাম নেওয়া যাবে না। আমি একটা কথা বলি, হ্যাঁ শাট আপ, আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে কি, আজকে আমি যে রান্নাগুলো করেছি ওগুলো খাওয়ার পরে আমাকে কি কমপ্লিমেন্ট দিয়েছে জানো? আমাকে এরকম বলেছে যে এত কিছু করার কি দরকার ছিল, এই গরমে তো বেশ জলচাকা ভাত, তুমি তো জলচাকা ভাত, আলু সেদ্ধ আর ছাতু মাখাই করে দিতে পারতে।
মানে আমি এই রান্নাগুলো অনেকটা পরিমাণ হয়েছিল, তাই রাত্রেবেলাতেও থেকেছিল, তো সেগুলো আর কি গরম করে খাওয়ারই প্ল্যানিং ছিল। তো ও আমাকে বলছে কি ওগুলো খাওয়ার কি দরকার, জল ঢেলে দাও ভাতে, দিয়ে জল ছাকা ভাত খাবো। মানে ভেতো বাঙালি এক পাক্কা 1 নম্বরের ঘটি। প্রচণ্ড গরম, ফলে মানুষ স্পেশাল ডেতে একটু স্পেশাল খাওয়া দাওয়া করে তো। ও না, আমার কাছে প্রত্যেকটা দিনই স্পেশাল। আমি প্রত্যেক দিনই নতুন করে জন্মাই সকালে ঘুম থেকে ওঠার পর। আমি প্রত্যেক দিনই নতুনভাবে সূর্যটাকে দেখি, নতুনভাবে নতুন করে সূর্যটাকে। আমার কাছে एवरीडे स्पेशल, नथिंग एल्स। एक्चुअली आई एम मैन ऑफ द डे, इसीलिए थोड़ा इंग्लिश, हिंदी, बंगाली सब बोलना चाहिए ना। मेरा ऑल ओवर वर्ल्ड में फैन है, सब लोगों को पता चलना चाहिए ना कि कि मैं क्या बोल रहा हूँ। हाँ, उसको भी हिंदी इंग्लिश सब कुछ आते हैं। किसको? आपके बारे में ही बोल रही हूँ। मेरे को तो उड़िया भी आता है, लेकिन मैं तो नहीं बताया। हाँ, उड़िया भी आता है, वो तो सच है। क्योंकि हम लोग का जो पूरी का सीजन था ना, हमने एक ब्लॉग डाला था पूरी इज माई सेकेंड होम करके। वो वाले ब्लॉग में वो उड़िया में बात कर रहे थे। उधर का जो पंडित होते हैं ना, वो उड़ीसा मंदिर का पंडित जो तो बोलते हैं उसे। हाँ, तो पांडा उन लोगों से वो उड़िया में ही बात किए थे, तो मुझे भी पता चला तभी कि उसको उड़िया आते हैं। और कुछ नो, থ্যাংক ইউ এভরিওয়ান। আর একটা কথা, যে বিষয়টা হচ্ছে আমরা বার্থডে গিফটটা রিভিল করিনি, কারণ গিফটটা সময় মতো আমাদের হাতে এসে পৌঁছায়নি। তো এই গিফটের জন্যই আমরা আর একটা ভিডিও করতে চলেছি, ঠিক আছে? আর নেক্সট ভিডিওটাও আমি বড় ভিডিওতেই ডালবো, মানে ব্লগই করব, কারণ আমি দেখাতে চলেছি কি ওর বার্থডে গিফটটা কি হতে চলেছে। ওকে, সো স্টে টিউন উইথ আস। গুড নাইট, শুভরাত্রি। যারা সকালে দেখবে তাদেরকে গুড মর্নিং। হ্যাঁ, একদমই তাই, কিন্তু গুড মর্নিংও একসাথেই বলে দেবো। ওকে ফাইন, টাটা।